বিপদের দিনে ছিলাম তখনো পর্যন্ত আমি কথায় কোনো ছাড় দিইনি। কথা বলেন ঠিক না দেখি? আর এখন তো সব আমার। সামনে আমার, পিছনে আমার, ডাইনে আমার, বামে আমার, উপরে আমার, নিচে সব আমার লোক। কথা বলে ঠিক না? এখন কেউ কথা বললে একদম জিভট টেনে মারাই দেবো। আসলামী 16 বছর করেছে, জনগণ নীরবে সহ্য করেছে, আর সহ্য করা হবে না। কথা বলে না, সহ্য করা হবে না। ভাই তওবা করে ভালো হয়ে যাও, নতুবা দেশ ছেড়ে পালিয়ে যাও। তোমার আওয়ামী লীগের আমাদের দেশে দরকার নাই। ইংলিশ না থাকলে রোজাটা ভালো হবে। এবছর রোজা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কোনো ছিল না এবছর, কোনো রোজার কোনো কষ্ট ছিল না, কারণ এবছর বড় সাইকেল আমাদের দেশে ছিল না। বড় সাইকেল ভারতে, এই জন্য এই সাইকেল না থাকার কারণে দেশের রোজা ভালো হয়েছে। কথা বলেন ঠিক? আমরা 1 বছর পার করে বুঝছি তোমার মতন সাইকেল দেশে থাকলে রোজার ক্ষতি হবে, না থাকলে রোজার ভালো হবে। এই জন্য তোমার মতন সাইকেল আর আমাদের দেশে আসার দরকার নেই। 3 বেলা দিয়ে কিছু ওই দেশে থাকবে। আমার ভাইয়া আয়াতটা যখন নাযিল হলো, রাসূল তখন মক্কাতে ছিলেন, মদিনাতে ছিলেন। আমার ভাইরা আল্লাহর নবী কেবল মক্কায় কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে। আমি আয়াতের প্রেক্ষাপট বলছি, শানে নজুল বলছি না, মূল আয়াতের পরে চলে যাব। আরে মারা যারা দয়া করে বিদায়ের কান দিয়ে শুনবেন। আল্লাহর নবী মক্কায় কালিমার দাওয়াত দিলেন। আবু জেহেল, উতবা, সাহেবা মুগিরা, ওই ইবনে মুগিরা, নিজের আপন চাচা আবু লাহাব সব শত্রু হয়ে গেল, দুশমন হয়ে গেল। রাসূল কালিমার দাওয়াত দেওয়া চালু রাখলেন, বন্ধ করলেন না। হঠাৎ করে নবীজি খেয়াল করলেন, প্রতি শুক্রবার দিন আর প্রতি সোমবারের দিন মক্কার এলাকার সব নেতারা কাবা ঘরের ভিতরে ঢুকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাবার ভিতরে ঢুকে মালিকের কাছে তাদের প্রার্থনাগুলো জানায়। উনি খেয়াল করলেন, নেতারা যখন ঢোকে তখন পরনে কারোর কাপড় থাকে না। আচ্ছা বলেন তো, সবাই ন্যাংটা হয়ে থাকা সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ ন্যাংটা আর কেউ যদি কাপড় পরা থাকে তাহলে এটা বেমানান দেখা যায় না। তারপর ওদের কাছে কোনো বেমানান আমার নেই, ওরাই ন্যাংটা হয়েই বাবার ভিতরে। জনগণ জিজ্ঞেস করলেন, তারা ন্যাংটা হন কেন? ওনারা উত্তর দিত, মালিক যখন আমাদের দুনিয়ায় পাঠাইছিল তখন কেউ কাপড় ঘুরে আসেন, সুতরাং মালিকের সামনে গিয়ে এখন কাপড় ঘুরে দেওয়া লাগবে না। আমার দেশে কিছু পীর মুরিদের ব্যবসা চলে, কিছু পীর সাহেবরা পীর হয়ে বসে আছে, ওনারাও কাপড় পরে না। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। চুল কাটে, গোপ কাটে, দাড়িও কাটে, বগলের তলায় চুল 3.5 হাত লম্বা হয়েছে, ওটাও কাটে। আর একটু বেশি কিছু চুল পাওয়া যায়, সেটাও কাটে। ওনারা হয়েছে মারো ভাতি। পানির ভিতর আগুন জ্বলে, ঝাল বাতাসে নেবে না, একটা বাবা করি হইবে না, আমাদের রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, আয় রে পানি আমার বুকে বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে বেশি গান, ভান্ডারি বাবা আমার। আবার ওই বছরে একবার গোসল করে, চুল কাটে না, গোপ কাটে না, দাড়ি কাটে না, বগলেতা কাটে না, আরো বছরে একবার গোসল করে চেয়ারের পরে বসে, আর মুড়ি দিয়ে সব ওই যে নালাতে পানি যায় ওই নালা চুপ করে বসে
এই তিনি শরীর ধোয়া পানিতে নালা দিয়ে যাইবে আয়ার গায়ে বরকতের পানি খাবে আলহামদুলিল্লাহ। কত জায়গা ঘুরিয়ে এসেছে রে ভাই কত জায়গা ঘুরিয়ে এসেছে ওইটি বলে বরকতের পানি এটা হায়া লজ্জা নেই আমার ভাইরা নেতারা সব কাবার ভিতরে ঢুকবে কি হয়ে ঝান্ডা হয়ে কাবার ভিতরে ঢোকা একটা বরকতের কাজ আল্লাহ নবী বলেছেন যদি কোন ইমানদার ব্যক্তি কাবার ভিতরে ঢোকে কাবার ভিতরে ঢুকে যদি কেলমে লাজমি চালু থাকে সে যদি কাবার ভিতরে ঢুকে উপরের দিকে তাকায় আর ঈমান আমল যদি ঠিক থাকে সে কাবার ভিতরে বসে আরশে আজিম দেখতে পায় জামাত বিএনপি ভাইরা বিরোধীর কান দিয়ে শুনুন বাংলাদেশের এই 53 বছরের ভিতরে দুইজন ব্যক্তি কাবায় ঢোকার মাত্র সুযোগ পেয়েছিলেন একজন ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সৌদি সরকার তাকে কাবার ভিতরে ঢোকার অনুমতি দিয়েছিলেন দুই নম্বরে যেই ব্যক্তি কাবায় ঢোকার অনুমতি পেয়েছিলেন তিনি আর কেউ নয় বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন আমাদের সকলের মাথার মনি মাথার মুকুট ও তাফসীর জগতের একটা অন্যতম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই দুইজন ব্যক্তি ছাড়া কাবার ভিতরে বাংলাদেশের আজও পর্যন্ত কেউ ঢোকার সুযোগ পায় নাই তাহলে কাবার ভিতরে ঢোকার অনুমতি দিয়েছেন দুইজন ব্যক্তিকে আমরা দুইজন ব্যক্তির জন্য আজকের এই বিশাল জনতা নিয়ে দোয়া করি আল্লাহ দুইজনকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আমার প্রিয় ভাইরা আল্লাহ নবী চিন্তা করলে কোরআনে একটা হই কাবার ভিতরে ঢোকে মনে আছে তো আমি একটু কাবারের ভিতরে ঢুকবো কিন্তু ঢুকতে চাইলে তো ঢুকতে দেবে না কারণ জালেমের বাচ্চারা ফেরাউনের বাচ্চারা ক্ষমতায় কথা বলেন ঠিক না বেশি জিহাদি আলোচনা করতে চাইলেই করতে দেওয়া হবে না কাশ্মীর পুলিশ দিয়ে জিহাদির গাড়ি ফেলে নেবে কাশ্মীর পুলিশ দিয়ে জিহাদির ধরে নিয়ে আসবে না পাইলে বাংলা দেবে আজকের সেই পুলিশ হাজারা হুকুম দিয়েছিল আমি বাংলায় গাড়িতে দাঁড়িয়ে বলে গেলাম কিয়ামতের বিজেপির বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার হবে সেদিন আমি কোরআন হাদিসের কথাই বলেছিলাম কথা বলেন ঠিক না বেশি সেদিন আমার মাহফিলে যতগুলো লোক ছিল 99.99 জন শ্রোতা ছিল আমার পক্ষে পুলিশ আর তৎকালীন ওই এলাকার আওয়ামী লীগ আপনাদের এলাকার বিষ্ণুপুরটা কোথায় জানেন বিষ্ণুপুর সেই তৎকালীন সময় আমার নামে 3-4টা মামলা হলো তারপরে পুলিশ আমাকে ধরার জন্য গেল আমি কি অন্যায় করেছিলাম সেদিন যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পুলিশকে মামলা দিয়েছ আজও কালো আল্লাহ এই বাংলার জমিনে তোমাদের বিচার করবে তোমাদের বিচার জনগণ দেখবে এরা এখন কিন্তু কিছু কায়া বাদ গেছে বলতো আমার এলাকায় আমার নামে 20টা মামলা এটা তো মাত্র 2টা মামলা আর আমার এলাকায় 20টা মামলা 2টো মামলা 2টো বাচ্চাই 4টা হয়েছিল এখানে মামলারও আমার বাচ্চা হয় এখানে 2টা মামলা হয়েছিল সেই মামলা 2টো বাচ্চাই মোট 4টি মামলা হয় সব মিলে আমার দেশের সব জেলা মিলে 20টা মামলা 5 দিন আমাকে আয়না ঘরে রাখা হয়েছিল আমার যারা অধিকাংশ মামলাগুলো দিয়েছিল তারা সেদিন একদিন রোজার মাসের আগে হঠাৎ করে বাড়ি আসছে একদিন বিশেষ কাজে এসে দেখি সেই নেতা মসজিদের পাশে এক পালন সেই পালনের বসে বসে তসবিহ পড়ছে তো আমার দেখে বলছে জিয়াদি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর ভাই জিয়াদি ভালো হয়ে গেছে কায়া বললাইছে আমি বললাম ভালো কবে হয়ে গেছে 5 তারিখে এই দেখো মুভি দাঁড়িয়ে আছে এই হাতে তসবি নিয়েছি মাথায় টুপি আমি বললাম ভালো তো হইলে কারণ কোন দলে কি করতেছে আগে ছিল আওয়ামী লীগ এখন হয়েছি জমাত এখন হয়েছে কি জমাত ইসলামের যে লোকে ঢাকাইতেও নেটার নামে আমি জমাত
জামাত ইসলামে ঢুকতে গেলে সেটা জামাত ইসলামে ঢুকতে গেলে সর্বপ্রথম একটা সহযোগী সদস্য খরচ পূরণ করতে হবে। করতে হয়। তারপর আস্তে 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 ধাপে ধাপে এগিয়ে যাবে। তোমার সহযোগী সদস্য পূরণ করে লেখে না ওই বিহারি কেউ পূরণ করে না জন্য আমি আজকে থেকে জমা জমা করলে সবাই না নেই, আমি জমা এরকম কিছু লোক কায়া পাল্টাইছে না পাল্টাইনি বলেন পাল্টাইছে না পাল্টাইনি পাল্টাইছে। আমি বাংলাদেশ জামাত ইসলামের নেতা নই, আমি বিএনপির নেতা নই। আমি বলবো হ্যাঁ, যদি তওবা করে ফিরে আসো জামাত আর বিএনপি তোমাকে দলে নেবে, কারণ তুমি দেশের নাগরিক লাঠি মেরে তাই তোমার অধিকার নাই। তবে সত্য হলো খালের জেলে তওবা করতে হবে। এখানে বেশি তওবা করি আর ওদিকে শেখ হাসিনা ডাকবা ম্যাডাম আসে আসে আসে। যদি আমরা ঠিক পাই ম্যাডামের যে কথা হয়েছে তোমারও বলো সেই কথা হবে। এই জন্য তওবা করলে খালেদ দেবে, তওবা করতে হবে। ওই দল আর যতদিন বেঁচে আছি করবো, আর নাইতে যেভাবে আছে ওইভাবে থাকবে। যদি বাক বাকুম করো, যদি বাক বাকুম করো আগের আওয়ামী লীগ, আগের বিএনপি আর জামাত আর এখন বিএনপি জামাত আর আগের আওয়ামী লীগ এক নয়। কথা বলেন ঠিক না ঠিক? আগে তোমরা পুলিশ দিয়ে বাক বাকুম করে আমাদের পুলিশ লাগবে না। একবার যদি এই জনতার পুলিশ হয় আলু ভাতটা পরিবারে পর বুক দেখা দিতে পারবে। কারণ লাগবে না, আমি একলাই যথেষ্ট। আমার শুধু একটু সংবাদ দেবেন হুজুর পাওয়া গেছে না, আমি একলাই সাহায্য করি। আল্লাহ রাব্বুল আলামিন এদের খপ্পর থেকে আমাদের দেশটাকে হেফাজত করেছে, আমাদেরকে হেফাজত করুন। কথা বলেন আমিন। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে ঢোকার মতো একটা মনোনিবেশ তৈরি করলেন, কিন্তু সরকার হলো জানেন, সরকার হলো আবু জাহেল নবীকে ঢুকতে দেবে কিনা। নবী সন্দেহ করলেন। হঠাৎ করে একদিন সোমবারের দিন সকালবেলা ঘুম থেকে জেগে কাবার চত্বরে ফজরের নামাজ আদায় করে আল্লাহর নবী গেলেন কাবার চত্বরের সামনে। যে কাবা ঘরের সামনে দিয়ে দেখে কাবার দরজা এখনো বন্ধ। কোন সূরার আলোচনা চলছে? আয়াত 58 নম্বর আয়াতের আলোচনা চলছে। যারা আলেম আছেন তারা একটু খুতবার দিকে খেয়াল করবেন, তাফসীরের দিকে খেয়াল করবেন। যদি মনে করেন যে হুজুর আমি এরকম খেয়াল নাই, বাড়ি দিয়ে দেখে শুনে তারপরে ঘুম পড়বেন। যদি মুলতান না থাকে আমার কাছে টেলিফোন করবেন। জিহাদি 2 ঘন্টা আলোচনা করেছে, কোরআনের সঙ্গে কোনো মিল নাই। তবে হ্যাঁ, কোরআনের সঙ্গে আলোচনা করতে দিয়ে প্রেক্ষাপট আমাকে টেনে আনতেই হবে। প্রেক্ষাপট আমাকে টেনে আনতেই হবে, কারণ তোমাদের কারণে আমি মামলা ফেলছি। তোমাদের কারণে আল্লাহ সাইদি ঢুকে ঢুকে মারা গেছে। তোমাদের কারণে নেতানি ফাঁকিতে ঝুলেছে। তোমাদের কারণে তাদের মোল্লাকে ফাঁকিতে ঝুলতে হয়েছে। তোমাদের কারণে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো একজন সুদক্ষ রাজনীতিবিদকে ফাঁকিতে ঝুলতে হয়েছে। এখন তোমাদের কথা বলবো না দুলা ভাই, তোমাদের আলোচনা চলবে। যদি মনে করো যে আলোচনা শুনবো না চলে যাও, কারণ তোমার রক্তের ভিতরে ভেজা, আর ভেজাল রক্ত কখনো কোরআনের মাহফিলে থাকবে না। কথা বলছি এখানে তো গেল কি বলে বাচ্চার ঘটনা। বাচ্চা আমার যদি আর 2 মিনিট সময় দিত, 2 মিনিট সময় পাইলে পুলিশ আমাকে ধরে ফেলত। মঞ্চের থেকে মোনাজাত করে পিছন দিক থেকে নেমেছি। শিবিরের পোলাপান আমাকে যখন নিয়ে যায় পুলিশ তখন ঢুকতেছে, আমার পায়ে দিয়ে পুলিশ ঢুকলো। আর পুলিশ গালাগালি বাচ্চা হুজুর না, আমি কিন্তু পাশ কাটাই যাচ্ছি। ও যদি জানতে এই সেই হাতে কিন্তু আমার তাপ দেয়। মাহফিলের লোক আছে, মাহফিলের লোক আছে। তুমি ওখানে গা, তুমি তো সরকার ছিল এই সাথে জি ওই জি আলামিন শিবির সভাপতি, সাতকালীন সভাপতি আলামিন। ও আমার হাত ধরে নিয়ে শুরু করতে, ভাই এই পাশটা সেদিন ও আর যদি পাশ কাটাই না চলে যেতাম তাহলে আমাদের ফ্রি ফেলতো। আল্লাহ সেদিন হেফাজত করেছে। সুবহানাল্লাহ। এই কোর্সের আমার আরেকটা কথা মনে পড়ে গেল। বগুড়ায় মাহফিল হচ্ছে, আমার জীবনের মাহফিল, শ্রেষ্ঠ মাহফিল। 50,000-এর মতো লোক আমার মাহফিলে। আলোচনা 11টা থেকে 45 মিনিট পর্যন্ত হয়ে গেছে। হঠাৎ করে খেয়াল করলাম ডাইনে পুলিশ, বামে পুলিশ, পিছনে সিআরএ পুলিশ। ডাইনে হেলমেট বাহিনী, বামে হেলমেট বাহিনী।
শিবির সভাপতি আমাকে চিঠি লিখলো যে ভাই আজকে মনসব থেকে নামানোর মতো কোনো পথ আর খোলা নেই, আজকে আপনার ধরবেই। সমস্ত পুলিশ বগুড়া জেলার সব পুলিশ হাজির। তো আমি চিন্তা করলাম আজকে যখন আমার ধরবে আর ধরলে আমার তুলিত গাছে এদের কোনো সন্দেহ নেই। এই 15 মিনিট আমার জীবনের যা বলা আছে সব ভুলি দেখি। অন্তত এই ব্যাপারটা 10 বছর বাজু। হ্যাঁ ঠিক আছে। এখন আমি যা বলছিলাম তার থেকে আরো বড় 12টা থেকে 11টা থেকে 55 মিনিটে শিবির সভাপতি চিঠি লিখতেছে ভাই বেশি টেনশন করবেন না, বগুড়া জেলার যত শিবির কর্মী সাথী সদস্য আর জামাত ইসলামের যুব বিভাগের লোক সব হাজির করেছে, ওরা সব রেডি। তারপর পুলিশ পিছনে আপনার পিছনে যে বসে আছে দ্বিতীয় বক্তা, আপনি মোনাজাত করার সময় অর্ধেক আপনি করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তা দেবেন। আর আপনি কোনো কৌশল করে যে কোনো একদিকে নামলেই আপনি আপনার নিয়ে যাবেন। এখন আমি চিন্তা করলাম আল্লাহ যা হয় হবে, কিন্তু অস্ত্র এখন ব্যাংক পাশে ওসি সাহেব হাত ধরে বলতেছে ভাই ভালো আছে বগুড়া সদর থানা আব্বা বেঁচে আছে না মারা গেছে? আব্বা মারা গেছে, মা বেঁচে আছে। আপনার আব্বার আল্লাহ জান্নাত নসিব করুন, আপনার আব্বার আল্লাহ জান্নাত ও একটা দিয়ে দিল। বাম পাশে দাঁড়ানো হ্যান্ডকাপ এখানে ঝুলতেছে, পিস্তলটা টেবিলে, আপনার মাও নাই বাবা নাই। আল্লাহ দারোগার মা বাপকে মাফ করে দিও, ওসি সাহেব বাপকে মাফ করে দিও। দুজনের মনে একটু ডর হবে, বাপের কথা বলছি একটু ডর হবে। এবার চিন্তা করলাম মোনাজাত তো করতে হবে। তখন আমি চিন্তা করলাম ভাই, আমি বললাম ভাই চোখ বুঝে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। চোখ বুঝে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। ওসি সাহেব দেখেন কি দায়িত্ব পালন করছে, এই 50,000 লোকের তারাই ট্যাকেল দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হিসেবে পরিবারের উপর রহমত করুক। তারপরে মা নাই বাপ নেই, আল্লাহ আল্লাহ সুস্থিয়া সন্তান, আল্লাহ আল্লাহ দুইটা পরিবারের শান্তি দাও, ছেলে মেয়েগুলো উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাই দাও। মোনাজাত করার সময় চোখ বুঝে মোনাজাত করবেন, আল্লাহ কবুল করবে। এবার আমি মোনাজাত শুরু করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাই থেকে অফিসে সব বন্ধ এবার কাজ হবে, যখন বন্ধ করি সেইবার কাজ হবে। দ্বিতীয় বক্তা পূর্ণে বসে আছে। রব্বি হামহুমা কামা রাব্বা দ্বিতীয় বক্তার ফার্স্ট করে এখানে আসে। দ্বিতীয় বক্তা বলতেছে আমার যে কাম কামে গেল তো শুরু ওসি সাহেব চোখ বোঝা, দারোগা সাহেব সামনে আল্লাহু আকবার। সেই শিবিরের পোলাপানেরা ধরিয়ে উঁচু করে নিয়ে আর দ্বিতীয় বক্তা বলেছে 15 মিনিট মোনাজাত করবা। এই 15 মিনিট আমরা জিহাদি পার করি, তারপর মোনাজাত শেষ। এর আগে যেন মোনাজাত শেষ হয়ে যায়। আমি মোনাজাত করতেছি, আমার পুরো দ্রুত গতিতে নিয়ে চলতেছে। 15 মিনিট পরে যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওসি সাহেব ধরিতে ডাই হাত, দারোগা ধরিতে বাম হাত। এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? সেটা বক্তা না রাজনীতিবিদ, এখানে কি বললেন?
দ্বিতীয় বক্তা যখন একটু মুগ্ধ করে কারে কি বলতেছে, কারে কি বলতেছে, মানুষ চিনে বলে, মানুষ চিনে বলে পরে এই বললেন সেই বললেন বলেছে কাউকে জিহাদি না। দ্বিতীয় বক্তা বলতেছে আমি জিহাদি না, জিহাদি আমি জিহাদি বলতে সবাই কেন বলতেছে রাজনীতি জিহাদি। এবার অতি সাহেব আমদিকে লোকের বলছে জিহাদি না, আমদিকে হেলমেট বাহিনী বলতেছে স্যার মোনাজাত এই আমেরিকাতে জিহাদি চলে গেছে। অতি সাহেব বলছে জ্ঞান কি করে বলছে স্যার ওই সবজি মোনাজাত বলে এবার ওসি সাহেব দাঁড়িয়ে বন্ধুদের এসপি সাহেবের বলতে স্যার আপনি যদি গোটা বগুড়া জয়পুরহাট এদিক নাটোর ওদিক হলো নওগাঁ সব জেলার পুলিশ যদি এক জায়গায় করেন স্যার এলাকা ধরা যাবে মানুষ না স্যার এলো আমরা সবাই মানুষ বসা থাক সেখান থেকে বাংলাদেশে আমার একটা নাম আছে আমি নাকি বলুন আজকে আপনারা সবাই আমার কথাটা শুনে হাসলেন, সেই দিনটা আমার জন্য কত কষ্টের। ঠিক সেই পরীক্ষা আমার জন্য কত কষ্টের পরীক্ষা ছিল হিসাব করে জেনে করো। ওই দিন আমার ধুলো রাখে আমার বাসায় রাখতো না, জোরে বলেন বাসায় রাখতো। যে ওই দিন আমাকে কে বাঁচিয়েছে? আল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? আছে। সেই আল্লাহ আজও আছে না নাই? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জানি মেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, আমার দিকে পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। হয়েছে না হয়নি? হয়েছে। দেখেছে না দেখিনি? আমার ভাইরা আমার আমাদের কালকে কিনে কাবার ভিতরে ঢুকবে এসে দেখে কাবায় কোন কি মারা আল্লাহ মারা মনে আছে তো? আছে। আল্লাহ নবী চিন্তা করলেন ঢুকবো কিন্তু কাবায় কি মারা তালা মারা। আল্লাহ নবী চুপচাপ বসে থাকলেন। কিছুক্ষণ পরে একজন লোক আসলেন, তিনি কার হাতে চাবি? যেই লোকটা আসলেন তিনি হলেন ওসমান ইবনে তালহা। কি নাম? ওসমান ইবনে তালহা। উনি চাবি ঘুরাইতে 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 কাবার চত্বরে যখন আসলেন, আল্লাহ নবী ওসমান ইবনে তালহার কাছে যে বলতেছে ভাই আমার, আমি মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার মন চাচ্ছে একটু কাবার ভিতরে ঢুকবো কিন্তু কাবায় তো তালা মারা, তুমি চাবি দিয়ে তালাটা একটু খুলে দাও, আমি কাবার ভিতরে ঢুকবো। নেতারা সারাদিন কাবার ভিতরে ঢোকে, আমি একটু 2 রাকাত সালাত আদায় করবো, মালিকের কাছে প্রার্থনাগুলো বলবো যাতে করে মালিক আমার দোয়াগুলো কবুল করে অথবা না করে মালিকের সঙ্গে কথা বলবো। ওসমান ইবনে তালহা হাতটা দেখাই বলতেছে, কি নাম বললেন? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহ নুরুল কালেমা দাওয়াত দিচ্ছে? জি। তোমার বাবা আব্দুল্লাহ তুমি মোহাম্মদ কি তুমি কাবার ভিতরে ঢুকতে পারবে না? নাউজুবিল্লাহ বলবেন না। কেন ঢুকতে পারবে না? কয়েকদিন হবে এই সমাজ অপবিত্র, আর একটু বাদেই আসতেছে সব পবিত্র লোকগুলো, যারা ঢোকার সময় ন্যাংট হয়ে ঢুকবে, ওরাই কি পবিত্র। আর আল্লাহ নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছে ওই জাতির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ মাসাইলে 50 বছর কোরআনে দাওয়াত দিলেন, এই জাতির কাছে তিনি হলেন শুদ্ধ অপরাধী। আর তাদের মতন একজন নষ্ট মহিলা যে দেহ ব্যবসা করতে করতে এমপি হয়ে গেছে, সেইটি হলো জাতীয় সংসদের সদস্য। আর আল্লামা সাঈদী হলেন এই সমাজের অপবিত্র ব্যক্তি। তারা একটাও ভোট পায়নি, তারা মঞ্চে দাঁড়িয়ে ভোটের কালা পরিয়ে করেছে। আমরা 100% ভোটে
কয়শো পার্সেন্ট ভোট? 100%। নেতা মঞ্চ দাঁড়িয়ে বলতেছে এবারের মতন সুষ্ঠু নির্বাচন আর দাবি কখনো ছবি দেখিনি। এবার 100% ভোট দিয়েছে জনগণ। এই কথা যখন মাইকে হচ্ছিল, কুকুর ছিল স্কুলের বারান্দায় ছিল। কুকুর হঠাৎ করে মাথা উঠে মাথাটা কি হইলো কি? কালকে ভোট হয়েছিল, কেউ তো ভোট দিচ্ছিল। উনি 100% ভোট পেয়ে কি করে? এরকম নিষ্ঠুর নেতা আমার সমাজে ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? সেই নিষ্ঠুর ব্যক্তিদের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করা। তোমরা আল্লামা সাঈদীর বিচার করেছো সম্পূর্ণ অন্যায়ভাবে। আজও কালো ট্রাইব্যুনালের মাধ্যমে নতুন বিচারের রায় শুরু হবে। সেই রায়ে আইনমন্ত্রীর, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিচার করে আমরা বাংলার জমিনে ফাঁসিকে দেব। ইনশাআল্লাহ। ছাড়বো না বন্ধু, তাদেরকে ছাড়বো না যারা দেশকালে তা বেকার করতে করছে যে কল্পনা, যারা ধর্ষণের চুরি করে, গুলি দিয়ে মানুষ মারে, ধর্ম নিরপেক্ষ করে, তাদেরকে ছাড়বো না। আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। আল্লাহ বলেন, ও ইসলামী জামাত ভাই, আমাকে নেতারা আসার আগে একটু সুযোগ দাও। ওসমান ইবনে তালহা বললেন, না না না, তাহলে নেতাদের সেই গাদ্দারি করা হবে, বেঈমানি করা হবে, দুই নম্বরই করা হবে। আল্লাহ রাসূল দেখা পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না, কারণ বিপদে পড়ে ভেঙে পড়লে টিকে থাকা যায় না। সবথেকে বড় গুণের অধিকারী তাদের যারা বিপদে পড়ে ধৈর্য অবলম্বন করে। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের যখন ফাঁসি দেওয়া হচ্ছিল, রিমান্ডে নিয়ে মেমোরান্ডাম ভাঙিয়ে দিচ্ছিল, তখন বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরের যুবকেরা যদি ধৈর্য ধারণ না করত, এখন তাদের কোনো অস্তিত্ব থাকতো না। তারেক জিয়া দেশে আসতে পারতেছে না, খালেদা জিয়া গৃহবন্দী। ও জাতি ভুলে গেছো? ভুলে গেছো? বিয়ে 5 মাসের ভিতরে সব ভুলে গেছো? খালেদা জিয়া গৃহবন্দী ছিল না? খালেদা জিয়ার বাসার লাইনে তার কেটে দেওয়া হয়েছিল না? হয়নি? পানি বস্তা দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছিল না? হয়নি? সেদিন যদি বিএনপি আর জামাত ইসলামী ধৈর্য ধারণ না করত, বিএনপি আর জামাত এদেশ থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যেত, আওয়ামী লীগ টিকে থাকতো। সেদিন বিএনপি জামাত ধৈর্য ধারণ করেছিল, বিএনপি আর জামাত মিলেছে, আওয়ামী লীগ কুকুরের মতো লেজ গোটাই নিয়ে পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে বড় চেয়ারের বড়টা যায়, ছোটগুলো যায়। বলেন তো, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছে না? সেটাও বেরোতে পারে। তুমি এসব দিলা ভাই, শুধু বলতেন খেলা হবে, চেয়েছিলাম কিন্তু আমাদের খেলা করতে দেই। ঠিক। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছি তোমার কাছে, কেউ জানে না, ঠিক। কেউ জানে না খবরদার, ভালো হয়ে যাও। ঠাকুর গায়ের বাসায় তার সাথে হিসাব বাকি আছে, কোটি জনতাল পালিয়ে গেছে কমল কাঁদে, কেউ জানে না, খবরদার ভালো হয়ে না। সেই সময় যে বাক বাকুম করেছিল, এখন সে বাক বাকুম আর নাই। তাহলে বিপদে বলে ধৈর্য ধারণ করার চাইতে বড় গুণ আর কিছু হতে পারে না। আল্লাহ নবীকে কাবা ঘরে ঢুকতে দেবে না,
নবী কি রেখে গেলেন? না ধৈর্য ধারণ করলেন। কিছুক্ষণ পর আবু লাহাব আসলো, তারপর আবু জেহেল আসলো, আবু সুফিয়ান আসলো, সবাই কাপড়গুলো খুলে কাবার ভিতরে ঢুকলো। নবী সবার হাত তুলে ধরে বললেন, চাচা আমি আপনার ভাতিজা একটু কাবার ভিতরে নিয়ে যান। আবু লাহাব বলল হবে না, আবু জেহেল বলল হবে না, আবু সুফিয়ান বলল হবে না। মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায়, ঠিক ওরা সবাই আমাদের কেউ গোনে না, ওরাই ফতোয়া দিত, ওরাই যেটা বলতো সেটাই আইন, ওরা যেটা বলতো না, ওরা যেটা ভালো মনে করতো না সেটা আইন হতো না। এভাবে করে সৈন্যর পর্যন্ত নেতারা সব কাবার ভিতরে ঢুকে যার যা মনের কথা বলে যখন বেরিয়ে আসে, আল্লাহ নবী আবার নেতাদের কাছে বলেন, এবার আপনারা যাচ্ছেন, আমি একটু যাই। আবু জেহেল ওসমান ইবনে তালহা বলল, খবরদার, তালা বন্ধ কর। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের জড়িয়ে যেন ঢুকতে না পারে। ওরা চলে গেল। কাবার দরজা যখন বন্ধ হয়, নবীজি এতিমের মতন পিছন দিক থেকে ঠেকাই ওসমান ইবনে তালহারে বলতেছে, ভাই আমার সব নেতারা তো চলে গেছে, সব নেতারা চলে গেছে, দয়া করে একটু সুযোগ আমাকে দাও, আমি কাবার ভিতরে ঢুকতে একটু সুযোগ আমাকে দাও। ওসমান ইবনে তালহা বললেন, হবে না, হবে না, চলে যাও। এই কাবায় তোমার ঢোকা তোমার জন্য অবৈধ, তোমার জন্য নাজায়েজ, তোমার জন্য হারাম। নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে আছে। ওসমান ইবনে তালহা যখন চাবিটা নিয়ে ঘুরাইতে নবীর সামনে অপমান করতে করতে চলে যায়। নবী এবার ওসমান ইবনে তালহার বলেন, এই ভাই, এ চাবিওয়ালা, এ চাবিওয়ালা, এ চলছে, সকাল থেকে বসে আছি, এখন বাজে সন্ধ্যা, চাবিটা দিলে না, কাগজ কলম আছে? তাই কেন? কয়েক থাকেটা আজকের দিন তারিখ দিয়ে লিখে রাখো, এই কাবার চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কাবার চাবি একদিন আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা বলল, কথাটা কি হলো? কাবার চাবি তোমার হাতে আসবে। সেদিন আবু জেহেল বেঁচে থাকবে না, সেদিন আবু সুফিয়ান বেঁচে থাকবে না, সেদিন আবু লাহাব বেঁচে থাকবে না। নবী বললেন, অনেকেই থাকবে, অনেকেই থাকবে না, তবে চাবি সেদিন আমার হাতে আসবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওসমান ইবনে তালহা বলেন, সেদিন আমি যদি বেঁচে থাকি, চাবি তোমাকে কি বলে? নবীজি বললেন, ওসমান ইবনে তালহা চাবি তুমি আমাকে খুঁজে খুঁজেই দেবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা চাবিটা ঘুরাইতে অহংকারের বশবর্তী হয়ে চলে গেলেন। নবীজি এতিমের মতন তাকাই থাকলেন। আজকের ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ চলছে, ফিলিস্তিনকে ঘুরিয়ে সরকার করে দেওয়া হচ্ছে। ও আমার জাতি, এখনো বসে আছো? ফিলিস্তিনি নূরে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের উপরে তারা বম্বিং করেছে, বাইতুল মুকাদ্দাসের গম্বুজ তারা গুড়িয়ে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসকে ভেঙে মাটির সঙ্গে মিশে এখনো দেখনি একটা অংশ মাটির সঙ্গে মিশে পড়েছে। এখনো যদি মুসলিম মিল্লাত ঘুমিয়ে থাকে, এই মুসলিম মিল্লাতের ঘুম আর কবে ভাঙবে? সৌদি আরব বিক্রি করে আমেরিকার কাছে, আমেরিকার তেল দেয় ইসরায়েলকে নিয়ে বম্বিং করে নারী শিশু ছোট বাচ্চাদের মেরে দেয়। আর তুমি মুসলমান আগুন চুষতেছো, এখনো যদি তোমার ঘুম না ভাঙে, একদিন তোমার উপরে আক্রমণ চলবে। সাধুবাদ জানাই, ডাক্তার মোহাম্মদ ইউনূসকে সেলুট জানাই। রাষ্ট্রীয়ভাবে এখনো পৃথিবীর পররাষ্ট্র ইরান ছাড়া প্রতিবাদ করি। রাষ্ট্রীয়ভাবে আজকে আসার সময় একটা খবর পাইছিলাম, রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র নীতির মাধ্যমে বিশ্বের সংস্থার কাছে এই ফিলিস্তিনি মৃত্যুর কারণে, ফিলিস্তিনি মারার জন্য এই কি বলে ডাক্তার মোহাম্মদ ইউনূস সরকার লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে। সুবহানাল্লাহ, যেটা শেখ হাসিনা করতে পারিনি, আগের কোনো সরকার করতে পারি নাই। আমার ডাক্তার মোহাম্মদ ইউনূস জোর করে সাধুবাদ জানিয়েছে, জোর করে প্রতিবাদ জানিয়েছে। যদিও ডাক্তার মোহাম্মদ ইউনূস বাদ করে না, কিন্তু ভিতরে ভিতরে সে এক কানমাল।
ঠিক কি একটা মা এই ইমান আমরা দোয়া করি 3 বছর থাক কি 5 বছর 3 বছর থাকলে দেশের কল্যাণ হবে কথা বলে ঠিক না বেঠিক যে কোনো দলীয় সরকার ক্ষমতায় গেলে দলের দিকে তাকায় অনেক সরকারি কাজকে নাই বানাবে আইন যদি থাকে 2 দল 3 দল ফাইট করে তোমার কি চাও আর যদি আমার থাকতে বলি তাহলে বিএনপি আমার ঠেক ধরে বেঁধে থাকে বিএনপি আমরা শুধু ভোট দাও ক্ষমতায় যাবো ভোট দাও ক্ষমতায় যাবো ভোট দাও এই কথা বলেন আমরাও চাই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাক বিএনপি ছাড়া যাবে কিনা বিএনপি ক্ষমতায় যাক তার একটি সংস্কার হোক অন্তত পুরুষরা ধরা পড়ি আগে যে দুর্নীতিবাদ ছিল সে দুর্নীতিবাদ এখন আছে তাদের অন্তত ঠ্যাং সেটা ভাই কিছু ভাঙুক কথা বলেন দুর্নীতিবাদের কোনো ঠাঁই নাই জামাতের আগের বন্ধুদের দুর্নীতিবাদের কোনো ঠাঁই নাই তাই ইসলাম আমাদের বলতে কি দিবেই ঠিক তাহলে দুই পার্টি যদি করে তাহলে দুই পার্টির বিচার আগে ইন্ডিয়াকে করুক দুই পার্টি ঠেকাকে ভাবো তারপরে যে পার্টি ক্ষমতায় যায় কথা বলেন বিগত 16 বছরের ভিতরে যত সুন্দর মানুষ করতে পেরেছে তার থেকে সর্বশ্রেষ্ঠ এবারই মানুষ উদযাপন করেছে এবার আমার সময় কোনো দুর্নীতি হয়নি তাই এটা কোনো দলীয় সরকার পারেনি নিত্যনীয় বাপের বেটা ইউনুসি করে দেখাইছে কথা বলে ঠিক না আমরা দোয়া করি এই ব্যক্তি কথা বলে কম কিন্তু কাজ করে বেশি কথা বলে ঠিক না এই কায়দায় মোদী সাহেব গেল ডোনাল্ড ট্রাম্পের কাছে শেখ হাসিনার বাড়াতে এখন একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছে ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশ সম্পর্কে আপনার মতামত কি ডোনাল্ড ট্রাম্প বলতেছে ওটা মোদি ভালো লাগে এবার সাংবাদিক মোদিকে জিজ্ঞেস করছে আপনার মতামত কি আমার মতামত রাশিয়া ওই কার্বন আক্রমণ করতেছে ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে এটা ঠিক হচ্ছে না সাংবাদিক বলে বাংলাদেশ নিয়ে কথা বলেন তাই ইউক্রেনের উপর আক্রমণ ঠিক হচ্ছে এর নাম হলো রাজনীতি কথা বলেন ঠিক দেখবে এখন যে বিএনপি জামাতের কেউ দেখতে পাচ্ছ না এখন এসপি সাহেব থেকে ওসি সাহেব থেকে বিএনপি জামাতের লোক না হলে তিনটি এক পাওয়া গোলকার হচ্ছে না কথা বলেন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে খালেদা জিয়া আর ইউনূস সাহেবকে পঞ্চাশে টুকটুকে টুকুস করে ফালাই দাও ম্যাডাম এখন দেখেন তো সেই খালেদা জিয়া কাতারের রাষ্ট্রীয় অতিথি হয়ে কাতারের বিমানে বিদেশে চিকিৎসা নিচ্ছে আর সেই ডাক্তার মোহাম্মদ ইউনূস জিয়ারে বসে কুরআনের সাবল বলতেছে আর আমরা তার ফাইলি বলেছিলেন নির্যাতন বন্ধ করো কিন্তু পালানোর জন্য ইন্ডিয়ার কত খুঁজে পাবে না আমরা পালাই আমরা পালানো আসো আল্লাহ সব কিছু সহ্য করে অহংকার সহ্য করে না কথা আল্লাহ ওসমান ইবনে তালহা বললেন দেখা যাবে সেই দিনের কিছু দিনের ভিতরে আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন 8 বছর মেহনত করলেন 8 বছর মেহনত করে অষ্টম হিজরি সালে 10,000 মুজাহিদ 10,000 কত হিজরিতে অষ্টম হিজরিতে কয় হাজার 10,000 মুজাহিদ দিয়ে রোজার মাসে মক্কা বিজয় করলে সুবহানাল্লাহ মাঝখানে সময় গেল কয় বছর 8 বছর পরে কয় হাজার মুজাহিদ নিয়ে আসলো 10,000 মুজাহিদ নিয়ে আসলো আল্লাহ নবী যখন মক্কায় ঢুকলেন
এর ভিতরে আবু লাহাব মারা গেছে, আবু জাহেল মারা গেছে, উতবা সাহেব ইবনে মুগীরা মারা গেছে, বেঁচে আছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা নগরী চলছে। আল্লাহর নবী 10,000 লোক নিয়ে যখন মক্কা বিজয় করে ফেললেন, মক্কা বিজয় করে ফেলার পরে যে যা ছিল তাদের কাউকে ক্ষমা করে দিলেন, কাউকে গ্রেফতার করলেন, কাউকে কাবার সামনে বাইরে তাদেরকে হত্যা করা হলো। দেশে একটা শান্তির পরিবেশ এসে গেছে। আল্লাহ নবী বলেন, বেলাল 8 বছর আগে মক্কায় কাবায় ঢুকতে চেয়েছিলাম, ওরা ঢুকতে দেয়নি। এখন কাবা আমাদের দখলে এসেছে, কাবার ভিতরে আযান দাও, এখন মোদের আযান দিয়ে নামাজ হবে। আল্লাহ 8 বছর পরে 8 বছর পরে বেলাল আযান দেওয়ার জন্য কাবা চত্বরে চলে গেলেন। যেয়ে দেখে কাবায় তালা, কাবায় তালা মারলো কে? সে যে চাবিওয়ালা, চাবিওয়ালা। কাবায় তালা মারলো কে? সে যে চাবিওয়ালা, চাবিওয়ালা। মালয়েশিয়া বলুন রসুলের পিছনে কয় হাজার? 10,000 আর ভিতরে ওমর আছে না নাই? আছে। আলী আছে না নাই? আছে। রসুল যদি একটা বলতে বলেন, কাবায় তালা মারা, তালা ভাঙ। কতটুকু সময় লাগবে? শুধু চোখে ইশারা করার সাথে সাথে তালা ভাঙা শেষ। হযরত আলীকে যদি বলতো, আলী একটু টান দেওয়া লাগে, আলী যদি একটু লোক বাড়াই টান দিত, আবার তারা কি হয়ে যেত? খাইবারের যুদ্ধে হযরত আলী যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে তরবারি ভেঙে গেছে। কাফেররা তরবারি নিয়ে আস্ফালন করতেছে, আলী করে খুন করবো, এ করবো, তা করবো। আলী চিন্তা করে ঢাল না হইলে যুদ্ধ করা যায় না, এখন ঢাল পাই কই। খাইবারের দুর্গ একটা একটা দরজার কবর ছিল 18 মণ করে ওজন। হযরত আলী চিন্তা করেন, এইটা ছাড়াই দিয়ে ঢাল বানাই, তারপরে পরে যা হয় হবে। হযরত আলী খাইবারের একটা দরজার কবর ধরে টান দিল, কবর ছাড়িয়ে আসলো, কবরটা উঁচু করে ঢাল বানালেন। বাম হাত দিয়ে উঁচু করে ধরে রেখেছে কয় মণ? 18 মণ। ডান হাত দিয়ে কচু কাটা করতেছে, এক পর্যায়ে যুদ্ধ জিতে গেল। হযরত আলী ঢালটা ফেলাই দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ। নবীর দরবারে যাওয়ার পরে নবী জিজ্ঞেস করছে, আলী রে, ঢাল যখন ভেঙে গেল তখন ঢাল পাইলে কই কই? ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি বল কম আছে? ওই এক টান দিলাম, এক টানে খাইবারের দরজা ভেঙে আসলো। নবীজি বলেন, কতটুকু ভার বলে মনে হয়? প্রায় 2-1 কেজি হতে পারে। নবীজি বলেন, আলী এই ঢালটা কত সুযোগ দিবা? ভাই 100 বার। কোন জায়গায় ফেলেছে ভাই? ওই যুদ্ধের পাশে চলো দিন। নবীজি নিয়ে গেলেন। আলী দেওয়ার ধারের এক কোণে উঁচু করার জন্য অনেক চেষ্টা করতে শেষ পর্যন্ত আলী বালুর ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে, গা দিয়ে হাত বাইর হচ্ছে, চোখ বড় বড় হয়ে গেছে। নবী বলছেন, 2-1 কেজি ভাতটা উঁচু করতে এত দেরি লাগতেছে কেন? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তখন তো মনে হলো 2-1 কেজি। নবী বলেন, আলী রে, তুমি দিন কায়েমের জন্য ময়দানে নেমেছো, আল্লাহ বসে থাকিনি। 18 মণ ঢাল তোমার কাছে 2 কেজি 2.5 কেজি মনে হয়েছে। আল্লাহ হাত তোমার হাত এক হয়ে গেছে। আল্লাহ তুমি সাহায্য না করতো, ওই যুদ্ধে তোমরা বিজয় অর্জন করতে পারবে না। আজকে সংস্কার করে আমরা দেখে বলতেছি, যদি ওই সংস্কার আপনাদের আল্লাহর সাহায্য না হতো, আবু সাঈদ যদি রক্ত না দিত, এই ব্যক্তির বাচ্চা, এই ফেরাউনের বাচ্চা তারা যেত না। ওই ময়দানে সাহিত্য ছিল কার? আল্লাহ। ওই ময়দানে সাহিত্য ছিল কার? আল্লাহ। মামুনুল হকের একটা ওয়াজ বলবো? বলেন। উনি বলতেছে যে শেখ হাসিনা যে কোন জাতের জাত, এটা আমি বলছি। উনি বলতেছে, শেখ হাসিনা তুমি চিনতে চাও, তাহলে ফেরাউন যে কবরে আছে সেই কবরে ফেরাউনের তুলে এসছে, এই নিয়ে পানি দুটো শুনছে, শুই আবার ওই জায়গায় রেখে এসছে। নমরুদের একভাবে যেখানে আছে ওখান থেকে পানি দুটো শুইছে, নমরুদের আবার জায়গায় রেখে এসছে। আবু জেহেল ওই 70 জনের শেখা আছে ওরে তুলে এসছে, এই পানি দুটো শুইতে হবে।
আবার জায়গায় টেস্ট করে আব্দুল্লাহ বিন উবাই বিন একদম মনে হয় আমি হলো এই খাবারে কি রে? পানি সময় যাবে সুবানের উপরে পানি যাবে আমরা লাভ হ্যাঁ এই রান্নাওয়ালা পানি বাংলাদেশের কোন মেয়েকে যদি খাওয়া আমি হুজুরি এই জায়গায় খাবার কি আর সেইটাই লোকের পেটের থেকে যদি কোন মেয়ে সন্তান হয় সেটাই হবে সে যাবে ঠিক আমি একটু তোর আম্মুর কাছে এটা কিন্তু আমার কথা কারণ আমি একটু বাংলা সবাই একটু করে দিয়ে যাবে আর 10 মিনিট দিয়েছে আল্লাহ নবীর সামনে সেই আলী দাঁড়ানো সেই উমর দাঁড়ানো নবী বলেন যদি বলতেন যে দরজা ভাঙা যেত কি যেত না কিন্তু আমার বিএনপি ভাইরা আমার আওয়ামী লীগের ভাইরা আমার জাতীয়বাদী ভাই আমার জামাত ইসলামের ভাইরা মনে করে ইসলাম সন্ত্রাসী